মানুষ খুব জোর করে প্রমাণ করতে যায় না, তত বেশি সেটা ভুল এবং মিথ্যে বলে মনে হয়। যেরকম আজ আমার হচ্ছে এবং দর্শকদেরও, কারণ শোয়ের এমন অবস্থা হয়েছে, শো কিন্তু এখন তার নিজের যে কিলা, দর্শকদের যে মানে অন্ধবিশ্বাস, সেই বিশ্বাসটাতে কিন্তু ও ভাঙন ধরছে, দেখতে পাচ্ছে। ভার্চুয়ালি শো, এই সুইট ব্লগ যে চ্যানেলটা না, এই চ্যানেলটা চালিয়ে রাখার জন্য কি করছে, কালকে দেখলে নিজের কমেন্ট পড়ছিল, মানে ওর কমেন্ট বক্সে আসা কমেন্ট পড়ছিল, ওর কিন্তু এবার ভয় ধরতে শুরু হয়েছে। কারণটা তোমাদের এবার এক্সপ্লেন করব, তার আগে আরও দু চারটে কথা বলে দিই। আর একটা ফোন নিয়ে বসেছি, একটা জিনিস পড়ে শোনাবো, শুনলে তোমরা স্পষ্ট বুঝতে পারবে আসল ঘটনাটা কি। আচ্ছা, আমি যেটা লক্ষ্য করেছি, থাম্বনেল, মেয়ের সংসার ভাঙছে, মেয়ে স্বামীর থেকে আলাদা হয়ে গিয়ে আলাদা সংসার পাচ্ছে এবং সেখানে স্বামীর থেকে আলাদা শোবে বলে খাট কিনছে, পাশে বাবা 32 অল আউট করে দাঁড়িয়ে আছে। এর থেকেও বাজে ভাষায় কিন্তু শো বলতো, বুঝতে পারছো? আমি একটা ভিডিও করেছিলাম বলে তখন শোকে পজিটিভ যারা করতো, কারণ দেখো শো যাদের কমিউনিটিতে দিত, ব্যাপারটা হচ্ছে যে আমাকেও এক দুবার দিয়েছে, ব্যাপারটা হচ্ছে যে শো তো এমনি এমনি কমিউনিটিতে দিত না, তার হয়ে বললে তবে, এবং সেই ভিডিওটায় দম আছে তবে, আমার ভিডিওটা শুনে ওর মনে হয়েছে ভিডিওটা দম আছে তবেও কমিউনিটিতে দিয়েছে, এবং অন্যদের সঙ্গে যা করেছে এই একই জিনিস, ঠিক আছে? তখন ওই 2-4 জন যাদের কমিউনিটিতে দিত তারা এসে আমায় অ্যাটাক করেছিল। কেন করেছিল জানো? একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিল, অনেক দিন আগে, প্রায় বছর খানেক আগে, সবে টিনা ও বাড়ি থেকে এসছে, সেখানে বলেছিল যে টিনার মা ঠোঁটে লিপস্টিক দিয়ে রংচং, মুখে রংচং মেখে এমনভাবে বলছে, ঠিক মনে হচ্ছে টিনার মা যেন মুখে রংচং মেখে ল্যাম্প পোস্টের নিচে দাঁড়াতে গেছে। মানে মুখ দিয়ে মানুষকে বেশ্যা বানানো কি জিনিস, সেটা এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যারা খুব ভালোভাবে চেনো তারা জানো। এবার এমনভাবে বলছে টিনার মা ঠোঁটে লিপস্টিক ঘষে মুখে রংচং মেখে রিল করছে যখন মেয়ের ডিভোর্স হতে যাচ্ছে, 1 বছর আগের ঘটনা। তাহলে আজকে তোমরা দেখো, কাল না পরশু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোষ দিচ্ছিল না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনভাবে ভিডিও করে, দাঁড়াও আমি হাতটাকে খালি করি, স্ট্যান্ডটা না ঠিক হচ্ছে না জুৎসই, যার জন্য হাত স্ট্যান্ডে রেখে ফোনটা হাত দিয়ে ধরে আছি। হ্যাঁ, এবার ঠিক হচ্ছে। বলছিল না, ঠিক এইভাবে দেখাচ্ছিল না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো এইভাবে ভিডিও করে, কখনো এইভাবে ভিডিও করে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কখনো ফরে ভিডিও করছে, কখনো এগেনস্টে ভিডিও করছে, বুঝতে পারছো? এইবার তোমরা যখন ফরে ভিডিও করছে, ওরা এইভাবে ভিডিও করছে, তো তোমরাও এরম হয়ে যাচ্ছ, যখন এইরকম ভিডিও করছে তখন তোমরাও এইরকম হয়ে যাচ্ছ। ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা ও নিজেও তো করে এসছে, এবং যখন দর্শকরা মানছে না তখন বলছে তোমরা আমায় ভালোবাসো তো, আমি বলছি বলে বিশ্বাস করো। বিশেষ করে টিনার ক্ষেত্রে এখানে দুটো কারণ পেয়েছি। একটা হচ্ছে পেছন থেকে গট আপ সেট আপ করে এমন মানুষদের কাছ থেকে মানে কেস টেস খাওয়া আছে, যে যারা টিনাকে নিয়ে খারাপ বলে হয়তো কিছু ব্যবস্থা করতে পারে, বুঝতে পারছো? আমি জানি না, ওয়াইটির কথাই ওয়াইটিতে ফেরত দিচ্ছি, দর্শকদের কথাগুলো। অথবা আর একটা জিনিস যেটা হচ্ছে, এমন মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার চান্স আছে, যেটা শুধু সুয়ের নয় সবারই, কিন্তু এমন মানুষের কাছ থেকে তথ্য পাওয়ার চান্স আছে যে মানে টিনাকে খারাপ বললে যে হেল্প করবে, বুঝতে পারছো ব্যাপারটা? তো এই সমস্তই হচ্ছে যে ওয়াইটির প্রফেশনালিজম, মানে নিজের পকেট ভরো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওয়াইটির প্রফেশনালিজম দেখাতে গিয়ে টিনার যে কত বড় ক্ষতি করে দিয়েছে সেটা বুঝতে পারছে না, বুঝতে পারছো? আজকে ওই জিনিসগুলোই ওর ঘাড়ে ঘুরে আসছে। এই যে বলছিল না, টিনার মা ঠোঁটে লিপস্টিক মেখে মুখে রংচং মেখে রিলস করছে টিনার যখন ডিভোর্স হচ্ছে, আজকে মেয়ে অন্য বাড়িতে সংসার পাততে যাচ্ছে, অলরেডি ভাড়া নিয়ে নিয়েছে, সেখান থেকে ফ্যান কিনছে এবং সেখানে বলছে তোমার গরম লাগছে বলে আমাকে দিয়ে কেনালে না। বাপ মেয়েতে হালকা খুনসুটি হচ্ছে, কি না মেয়ের সংসার ভাঙা এনজয় হচ্ছে। মনে হচ্ছে না নাটক? পুরোটাই নাটক। তার আগে বলি, দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে টিনার মা ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে রংচং মেখে রিল করতে বসেছিল নিজেরই বাড়িতে, মেয়েটাকে আগলে রেখে। কিন্তু হ্যাঁ, বাবা মা মিলে মেয়েটাকে পেছনে লাথি মেরে যখন তাড়িয়েছিল, তখন ওই ফকলু চন্দরের খপ্পরের খাটে গিয়ে পড়েছিল। তাতে পার্সোনালিরও ক্ষতি হয়েছে, ওর ক্যারিয়ারের তো প্রচণ্ড ক্ষতি হয়েছে, বুঝতে পারছো তো? এইবার এখানে দেখো, আজকে সংসার ভাঙার জন্য খাট কিনছে, বাবা পাশে 32 অল আউট করে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত ব্যাপার না? মা আসছে না কেন? মায়ের শরীর খারাপ, না মা এই নাটকটা মেনে নিতে পারছেন না? একজন কন্টেন্ট ক্রিয়েটার বলছেন যে এগুলো করছে, যে ওরা কন্ট্রোভার্সি ভিডিও পোষাচ্ছে না, তাই জন্য ব্লগিংয়ে পুরোপুরিভাবে ট্রান্সফার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও তো এখন পোষাবে। টিনার মতো একটা নির্বিষ মেয়ে, ফোকলা যেখানে চতুর্দিকে বলে বেরিয়েছে ও স্ট্রাইক পর্যন্ত দিতে জানে না। টিনা নিজেই সেটেল হতে চায় কোনো রকমে, আর ওর মেন্টালিটি হচ্ছে যে ফোকাস টু ইয়োর ওয়ার্ক। ও কখনো পরের পেছনে বাঁশ দেওয়াতে বিশ্বাসই করে না। আসানসোল বা
বালির অত বড় ঘটনা জানা সত্ত্বেও আজকে ওই লোকটা ডিভোর্স দেয়নি, ওর মানে টিনার বর, সে আজকেও দেখছে যে টিনা ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে, ওর পেছনে একটু বাঁশটা দিই, মানে ওকে একটু বেচে একটু খাই, এই গরমে একটু কোল্ড ড্রিঙ্কসের পয়সাটা তুলি। সুতরাং বজ্জাতগুলোর মুখোশ খুলবো বলে আজকে আসছে, আমি একটু অ্যাডভার্টাইজ করে দিলাম। আসছে ওকে নিয়ে ব্লগ, সময় পেলে করবো। এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা জিনিস দেখো, টিনা নিজেকে সামলাতে ব্যস্ত, সুতরাং টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি, এই যেভাবে কন্ট্রোভার্সি করে এর বড় অহংকার না। সেদিন বগদাদাকে বলছিল বগদাদা আমাকে নিয়ে বলবে না, সেখানে একটা কথা বলেছিল যে বগদাদা বা কেউ নাকি বলেছে যে টিনাকে কি বলছিস, তুই তো সেম কাজ করেছিস। মানে কার সাথে কি বৃত্তান্ত, ফোকলার সাথে বা অন্য কোথাও চ্যাটিং ফ্যাটিং, মানে ফোন কি ব্যাপার আমার ঠিক এখন মনে নেই, কিন্তু কথাটা মনে আছে। তখন শু বলেছিল, ডিজিটাল প্রুফ আছে, বললে আমি ভিডিওটা তুলে দেখিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে যে সেখানে শু বলেছিল বগদাদা চরিত্র চচ্চড়ি বানাতে যাবে না, আমি কিন্তু মুখ দিয়ে জুতিয়ে দেবো। তা মুখ দিয়ে জুতো বারের ক্ষমতা আছে, সুতরাং কন্ট্রোভার্সি ইয়েতে ভিডিওর জন্য কন্টেন্ট নেই। টিনার মতো একটা মানে নির্বিরোধী সুন্দর শান্তশিষ্ট মেয়ে, ওপারে মারিয়া, যারা ফোন করেই কাম্য সেরে নিয়েছে, কারণ ওরা খুব ভালো করে জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে এর বেশি গুরুত্ব দেওয়ার দরকারই নেই। কারণটা শোনো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন আমি পার্সোনাল ফ্রন্টে যেতেই চাই না, আমি কোন গন্ডগোলের মধ্যে যেতেই চাই না। পার্সোনাল ফ্রন্ট মানেই গন্ডগোল, বুঝতে পারছো? এইবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো নিজেরাই কন্টেন্ট খুঁজে নেবে, সুতরাং কোনো ব্লগার যদি ফোন করে তারা উইলিংলি অ্যাকসেপ্ট করবে। হলেও তাই, হাজব্যান্ডের বার্থডেতে ডাকলো না, মারিয়ার বিয়েতে ডাকলো না, আরও একটা জামাই ষষ্ঠীতে ডাকলো না, অথচ ফোনে কম্ম সেরে নিল এবং সেও তাদের হয়ে ওয়াইটিতে এসে ক্ষমা চেয়ে চলে গেল। বুঝতে পারছো? এইবার এখানে দেখো, মারিয়া নতুন সংসার করছে, মন্দিরা বরাবর কন্টেন্ট দেয়, টিনা তো আছেই ওয়াইটির লক্ষ্মী, এত কন্টেন্ট, তাই না? এখানে শো কন্টেন্ট পাচ্ছে না বলে তো হবে না। সুতরাং ও কন্ট্রোভার্সি ক্রিয়েশন ছেড়ে ও ব্লগে শিফট করছে, সেই জন্য এই কাণ্ড করছে। ভাই, এটা পোস্টমর্টেম রিপোর্ট, ব্যাপারটা হচ্ছে মিথ্যে কথা বলে দর্শকদের হৃদয় ভাঙছে, বিশ্বাস ভাঙছে। কোনো জিনিস ভাঙা খুব সোজা, গড়া খুব মুশকিল। শো নিজের হাতে নিজের সর্বনাশ করছে ওয়াইটিতে। পার্সোনালি কিছু হয়নি, অনেক কথা বলবো, দাঁড়াও, আমার একটু কথা বলার ভঙ্গিটাই স্লো, আমি ওই জন্য একটু স্পিড বাড়িয়ে দিই। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। একটা জিনিস দেখো, দর্শকদের যে বিশ্বাসটা, এই রকম নোংরামো করে কেউ যদি চ্যানেল গ্রো করার চেষ্টা করে, ব্লগ চ্যানেলটা, দর্শকদের বিশ্বাসটা বেশি দিন থাকবে না। কারণ শো এই যে কালকে না পরশু মানে ব্লগ চ্যানেলটা টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে দিতে হবে, ভিউ হবে। এখন মাঝে মাঝে যে গ্যাপ দিচ্ছে, ভিউটা একবারে ঝাঁকে হবে, বুঝতে পারছো তো? একটা মানুষ একদিন উপোস করলে পরের দিন ডবল খায়, সেই রকম ব্যাপার আর কি। তো সেখানে যে উত্তরগুলো দিয়েছিল, নিজের পজিটিভ ভিউয়ারদের কনভিন্স করার জন্য দিয়েছিল, যেটা অন্যদের পেছনে করে এসছে, ওর ক্ষেত্রেই হচ্ছে এখন। আচ্ছা, এইবার ফিরে আসি শোয়ের আজকের ব্লগে। লাস্টের দিকে মানে কি আয়রনি ডিয়ার ফ্রেন্ডস, হাজব্যান্ডের মুন্ডুপাত করে, হাজব্যান্ডকে বাজে দেখিয়ে, ভাই মুখে যতই বলে একটা ভালো মানুষ একদিন ছিনাল বলে দিয়েছে ভুল করে। ব্যাপারটা হচ্ছে যে সেই মানুষটা ছিনাল বলেছে কি বলেনি জানি না, তুমি ওয়াইটিতে বলেছো যে সেই মানুষটা ছিনাল বলেছে বউকে, তাহলে এখন ভালো মানুষটা মানবো না ছিনালটা মানবো? আগে যে কথাগুলো বলেছো না সেগুলো মানবো না, বর্তমানে যেটা বলছো সেগুলো মানবো। দ্বিতীয় কথা হচ্ছে, শ্বশুর শাশুড়ির ওপর পূর্ণ অধিকার আছে। শ্বশুর বাড়ির জিনিস, কাগজি লেবু থেকে আরম্ভ করে এভরিথিং বাবাকে দান করছো, পোষ্যকে ওখানে রাখছো, ওখান থেকে তরকারি আসছে। আর দ্বিতীয় কথা, সব থেকে খারাপ লাগছে যে মানুষটাকে নোংরা করে চ্যানেল গ্রো করতে চাইছো, জিনিসপত্র কিনে এনে ক্লান্ত শরীর নিয়ে সেই মানুষটার বাড়িতে বসেই তুমি তাকে মানে লাথি মেরে বেরিয়ে যাওয়ার জন্য কি কিনেছো হাসি মুখে শোনাচ্ছ। 12 বছরের সম্পর্ক ভাঙছে, সেই সম্পর্ক ভাঙার আওয়াজ তো তোমার কথায় আসছে না। হ্যাঁ, প্রথম দিকে মানে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো হয়েছে। কন্ট্রোভার্সি চ্যানেলে একবারে ঝাঁসি কি রানী, আর ব্লগিং চ্যানেলে একবারে মীনা কুমারী। দিল কে আর মাসুমি বহে গয়ে, মানে তাও যেখানে ওই জিনিসপত্র কেনার কথা বলছে, সেখানে নতুন জিনিস কেনার খুশি একবারে ফুটে ফুটে বেরোচ্ছে। যেখানে ভাড়া নিয়েছি তার নিচে থেকে 2টো ফ্যান কিনেছি, ওখান থেকে খাট কিনেছি, ওখান থেকে ওই কিনেছি। আচ্ছা, ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটাও সামলে দেওয়া হলো, কারণ এত জিনিস কিনছে, লোকে এবার বলবে না যে বা তোমার ট্যাঙ্কের জোর তো খুব বেড়েছে। ব্যাপারটা হচ্ছে, এত টাকা পেলে থেকে যে কিছুদিন আগে ক্রাউড ফান্ডিং করেছিল, তার উচিত দর্শকদের টাকা ফেরত দেয়া, এইগুলো লোকে বলবে না? সেই সব জিনিসের জন্য সেই জায়গাটাও সামলে রাখা হলো যে আমি খাটটা মানে সেগুন কাঠের খাট কিনতাম যদি আমি ফোনটা না কিনলে ব্লগ চ্যানেল তোলার নেশাই তো হতো না। পুরো জিনিসটা প্ল্যান করেই এগোনো হচ্ছে। আর শোয়ের মতো একটা ম্যাচিওর মানুষ কখনোই উৎপটাং কাজ করে না। আগের দিনই বলছিল না যে আমাদের মতো সংসারী মানুষরা
হট করে কোনো ডিসিশান নেয় না। বোনের সঙ্গে কথা বলবো, মা বাবা সকলের সঙ্গে কথা বলবো বলে ডিসিশান নেব। সবচেয়ে খারাপ লেগেছে যে কথাটা বলে ও নিজে অন্যদের ক্রিটিসাইজ করতো, বিশেষ করে টিনাকে, যে টিনার সংসার ভাঙছে। টিনার মা মুখে রংচং মেখে ঠোঁটে লিপস্টিক দিয়ে এমনভাবে বলতো, টিনার মা যেন ওই মোড়ের মাথার ল্যাম্পপোস্টটার নিচে দাঁড়িয়ে কাস্টমার ধরছে এইরকম বলতো, সেই রকমভাবে বলতো, ওই যে মুখ দিয়ে জুতিয়ে দেবো বলে না, সেই রকম। আজকে থামনেলে দিয়েছে মেয়ে সংসার ভাঙবে বলে জিনিসপত্র কিনছে, মেয়ে জামাইকে ছেড়ে অন্য বাড়িতে শিফট করে যাচ্ছে, বাবা পাশে পাশে দাঁড়িয়ে হাসছে। মেয়ের সংসার ভাঙার জন্যে বাপের মুখে এত বড় চওড়া হাসি আসে। এইখানে পুরো নাটকের পর্দাফাঁস মিঠু দিয়ে বলে দিল যে নিজের, আর এটা সুর বড় গর্ব হয়েছে এখন যে আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছি। সেদিন বলছিল আমি বাথরুম রেনোভেট করেছি, আমি কিচেন রেনোভেট করেছি, কিচেন আর বাথরুমটা আমি রেনোভেট করাতাম। এখানেও একটা অপমান, হাজব্যান্ড পাচ্ছে না, শ্বশুর পাচ্ছে না, আমি রোজগার করেছি। এখানেও মানে গৃহবধূ, যে সেই শাঁখা সিঁদুর পরা গৃহবধূ, যারা সবসময় সেই গানটা মনে আছে কিশোর কুমারের, হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝড়ের মুখের বাতি, সেই গৃহবধূ নেচারটা কিন্তু পাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে অহংকার কিন্তু পতনের মূল হয়। বরাবর একটা চাপাচাপির মধ্যে থেকেছো, সেটা তুমি নিজে বলেছো। একজন আমাকে এসে বলছে আপনি সুকে নিয়ে এইভাবে বলছেন, কল্পনা নাগ বোধ হয়, উনি বলছেন এইভাবে বাজে কথা বলছেন। ব্যাপারটা হচ্ছে সু বাজে কথা বলার চেয়ে ও চাইছে, ও তো কন্ট্রোভার্সি চাইছে, ও তো ব্লগার হতে চায়, আর একজনের পেছন দিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। কারণ রাজু ভাইয়া, স্মার্ট রাজু ভাইয়া টিনাকে পাত্তা দিয়েছে, বুঝতে পারছো? টিনা হেসে কথা বলেছে। টিনা সবসময় মুখটা মেলানকালি করে দুঃখী ভাব করে স্টেটাস দেবে, ওই কেউ হাত কাটবে তো পেছন কাটবে, এই ধরনের পছন্দ আর কি। সারা জীবনটা পরস্ত্রী বার করে এনে সেই পরস্ত্রীকে মানে খুঁচিয়ে তার রক্ত বার করে খাবো আর কি, এইরকম একটা প্ল্যান। এবার সেই প্ল্যানে ছাই পড়েছে, কারোর পেছন দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এবার সে প্ল্যান করছে। আরে মানে মানুষের সাইকো বা সেলফ কনফিডেন্সটা যখন সেলফ অবসেসড একটা নেচারে পরিণত হয়ে যায়, যে আমি বা কে আর খোদাই মানে খোদকারি বা কে, যে পৃথিবী বানিয়েছে সেই বা কে, তখন বড় মুশকিল হয়ে যায়। একটা ব্লগার ব্লগ করে, বুঝতে পারছো, আসল ক্রেডিট হচ্ছে ব্লগারের। থাম্বনেল করলে বা টাইটেল কি দিলে না দিলে টাইটেলের উপর এফেক্ট পড়ে, কিন্তু থাম্বনেলের উপর খুব একটা এফেক্ট পড়ে না, বুঝতে পারছো? ঐশ্বরিয়া রায় টিপ পড়ুক না পড়ুক কিছু এসে যায় না, তার মুখটা আসল। টিনা ওই থাম্বনেলের জন্য তৈরি হয়নি, বা ওই প্রমোশনগুলোর জন্য তৈরি হয়নি, এবং আমার খুব সন্দেহ আছে প্রমোশনে পুরো টাকা টিনা পেতো কিনা। তো যাই হোক, এগুলো দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলগুলো যেগুলো মনে আসছে, অনুমান, সম্পূর্ণ অনুমান ভিত্তিক, অনুমান করে তো বলবোই। এইবার হচ্ছে একটা ইগো, যে না আমিও ব্লগার, প্রফেশনাল ব্লগার তৈরি করে দেখাবো। ইন্ট্রো থেকেই তো কথাগুলো আসছে, এবং স্ক্রিপ্টে দেখো সেই পরস্ত্রী ভাগানোর খেলা, বুঝতে পারছো? তবে কি এখানে টিনার গায়ে এঁটুলিগিরিটা হয়ে গেছে, এখানে এঁটুলিগিরি করে খুব একটা লাভ হবে না, কারণ এখানে এমন একটা মানুষ রয়েছে যে কিন্তু ইউজ অ্যান্ড থ্রো করে। ঘর সংসার দিদির কথা মনে আছে, কত বড় উপকার করলো। আজকে মন্দিরাদের পেছনে ম্যাডামের সাপোর্ট ছিল, আমি প্রত্যেককে নাম নিয়ে বলছি কারণ আমি সত্যি কথা বলছি। মন্দিরাদের পেছনে ম্যাডামের সাপোর্ট ছিল। মন্দিরা হেসে খেলে কেসটা জিতে যেতে পারতো। আর অ্যাকর্ডিং টু সুই বলেছে যে কেসে কোনো লাভ হয় না, ওগুলো সামান্য কিছু হয়রানি হয়, অন্তত হয়রানিটা হতো, যেখানে বাড়ির লোকেরা কিন্তু তিতিবিরক্ত হয়ে আছে এই হয়রানির জন্য। এইখানেও একটা কথা বলি, সু আজকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলে ওকে একটা দর্শক কমেন্ট করেছে, সেইটা খুব রিলিশ করছে, খুব তারিফ করছে যে তুমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলে এরকম করছো, বলে যে কমেন্টটা এসছে সেটা খুব আনন্দ করে ভরছে। কিন্তু এই ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যে ওর পরিবার যে আত্মত্যাগ করেছে সেটা বলে যাচ্ছে। ওইরাম স্বামী যে এত ঝামেলা নিয়েছে, সু সেদিন ইয়েতে গেছিল এই গত বছর, তখনও কিন্তু এই স্বামীর সঙ্গে ঝামেলার নাটকটিই দিয়েছিল। এই নাটকটা পুরো খুব ভালো পারে, মানে এক একটা মানুষের এক এক ধরনের অ্যাক্টিংয়ের জনরা থাকে না, কেউ অ্যাকশন পারে, কেউ কমেডি পারে, কেউ আবার একই ধরনের এক্সপ্রেশন দিয়ে এরম করতে পারে, যে যেরকম পারে, বুঝতে পারছো? এই স্বামীর সঙ্গে অনবন হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এই নাটকটা খুব ভালো পারে। এক বছর আগে ওই নাটক দেখেছিলাম, সেই বড় মার কাছে গেল, মনে আছে? তারপরে সে আমি এই জায়গাটায় সেলফ সাফিসিয়েন্ট নই বলে শুয়ে বর একটা এত বড় কথা বললো, একটা পুরো ব্লগ দিল ওই এসটি সুইট ব্লগে, বা ওটা অন্য কোনো জায়গায় একটা দিল, আমার অত মনে নেই। তো সেই নাটক, তার মানে সারা হপ্তা ভদ্রলোক খাটেন, বুধবার করে একটা দিন অফ, শুয়ের জন্যে উনি সেই অফ দিনে ওই 4টে স্টেশন পেরিয়ে লোকাল ট্রেন চেঞ্জ করে একটা গেছিলো, একটা জায়গায় গেছিলো এই রোদে গরমে, ওই কোথায় একটা গেছিলো কোন একটা উকিলের কাছে। সব কিছুই শু দেখায়,
ওটাও আমাদের দেখিয়েছে। তাহলে এখানে দেখো সু আজকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হয়েছে, বাড়ির লোকেদের স্যাক্রিফাইস নেই। আজকে লাইভে বসে ধমক দেওয়া হচ্ছে যে পুরো পরিবারকে মানহানি করা হবে, মাস্টার মশাইয়ের মান সম্মান নিয়ে টানাটানি হবে, আর শুয়ের ওপর কিছু হলে তার হাজব্যান্ড ডিরেক্টলি মানে ইনভলভ হয়ে যাবে। ওনাকে যদি কোর্ট কেসেও ইনভলভ না করা হয়, এই হয়রানি সেদিন তো গেছিলেন উনি, সু নিজেই ব্লক করে দেখিয়েছে। তাহলে সু আজকে যে রোজগার করছে তার পেছনে সুয়ের পরিবারেরও একটা পুরো হাত আছে। দ্বিতীয় কথা, স্বামী ছেড়ে যাবে, স্বামীকে ছেড়ে দিয়ে আলাদা খাটে একা শোবে, বুঝতে পারছো? আর ফিরে এসে বলছে একমাতা সিঁদুর পরে সেই স্বামীরই বাড়িতে বসে। আমার সব থেকে খারাপ এবং মানে কষ্টই খানিকটা হয়েছে ওই ভদ্রলোকটার জন্য, কষ্ট হয়েছে মানে সুয়ের হাজব্যান্ডের জন্য। মানে বেচারা নিরীহ মানুষ যেরকম দেখি না, মানে এ এক মানে সেই হচ্ছে না তো ব্যাকগ্রাউন্ডে কিছুই, কিন্তু যেটা দেখাচ্ছে সেই নির্যাতিত পুরুষের মতো লাগছে। কারণ তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে, তার 12 বছরের জীবন সঙ্গিনী, সে তাকে ছেড়ে চলে যাবে নতুন জিনিসপত্র কিনে তারই বাড়িতে তারই খাটের ওপর বসে হাসতে হাসতে বলছে এই কিনলাম, ওয়াইপার কিনলাম, তারপরে অমুক কিনলাম তমুক কিনলাম, বুঝতে পারছো? আর ওই মুখে দুঃখী আর সেই দিল কে আর মা সোমে বেহে গায়ে, এটা না সব জায়গায় থাকছে না, ওই শুরুতে ছিল। তারপর যখন জিনিসপত্র কেনার জায়গায় বলে আনন্দ ফুটফুটকে বেরোচ্ছে, নতুন জিনিস কিনলে যে কোনো বাড়ির মেয়েদের ভালো লাগে সেই জিনিস। তারপরে আবার যখন রাত্রিরে এই চা করলাম, এই ইয়ে করলাম, এই ভাত বসালাম, তখন আবার মুখের মধ্যে সেই মীনা কুমারী ভাতটা বসিয়ে দিলাম, বুঝতে পারছো? পুরোটাই নাটক। কিন্তু বাড়ির লোকগুলো কি ভালো গো, এই নাটক করতে টলারেট করছে। আজকে দেখো এই যে বলছে যে আমি ফার্নিচার এ বাড়ি থেকে নিয়ে যাব না, আরে ফার্নিচার নিয়ে গেলে বাড়ির লোক অ্যালাউ করবে? মাস্টারমশাইয়ের তো একটা সম্মান আছে। বাড়ির বউ বাড়ি থেকে ফার্নিচার নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে একটা বিরাট বড় একটা সেই ব্যান্ড পার্টি নিয়ে সার্কাস করার মতো ব্যাপার হবে না? খাট বার করলে একটা অন্তত মানে ট্রাক না লাগে, একটা মিনি লাগবে, তার চেয়ে দুটো পুঁটলি নিয়ে বেরিয়ে যাবে। এইখানে বুঝতে পারছো কায়দাটা? বাড়ি থেকে কোনো ফার্নিচারও নিয়ে যাবে না, নিলে তো পাড়ায় লোক জানাজানি হবে, মাস্টারমশাইয়ের সম্মান নিয়ে টানাটানি হবে। ও চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? যেখানে কেউ জানবে না, 4-5 দিন থেকে আসবে। অ্যাকচুয়ালি ওর এখন টিনা হওয়ার দরকার, টিনা যা যা করেছিল তাই। কারণ কারণটা তো অবভিয়াস, তোমরা বুঝতেই পারছো, ইন্ট্রো দেখে অনেকটাই ক্লিয়ার হয়েছে। দেখো ভাই, যা দেখাচ্ছে তাই বলছি। সেই দৈত্য ভূমিকায় উত্তম কুমার, কেউ ভাবলো উত্তম কুমার দৈত্যের রোল করবে, যে বাংলাটা জানে সে বুঝলো দ্বৈত ভূমিকায় উত্তম কুমার। ওই যে গো সেই কি সিনেমাটা, কমেডি অপেরা শেক্সপিয়ারের ভ্রান্তিবিলাস, আমাদের বিদ্যাসাগর মশাই লিখেছিলেন না। আমি তখন ক্লাস 4-এ পড়ি, বাড়ির সামনে পোস্টার চিপকে দিয়ে চলে গেছে, 2-4টে লোক যাচ্ছে, পড়তে পড়তে আমি বাপি মা ভাইটা একবার গুড়গুড় করছে, তো বসে আছি ওখানে। আমার 4-এ নয় বোধহয় 6-এ পড়ি, তখন যে বাড়িটা ছিলাম 6-এ পড়ি। বাড়িটা শুনে আমার এজটা মনে পড়লো। বাপি মা হাসছে হঠাৎ, আমি জাস্ট শুনেছি বুঝিনি, এখন বুঝতে পারছি। সামনের লোকগুলো বলতে বলতে যাচ্ছে, তার মধ্যে একটা ধুতি পরা বয়স্ক লোক ছিলেন। দেখো বাচ্চাদের স্মৃতিশক্তি কীরকম, এতদিনেও মনে আছে। পড়তে পড়তে যাচ্ছেন দৈত্য ভূমিকায় উত্তম কুমার, তো সেই দৈত্য ভূমিকায় এখন আমাদের শু নেমেছে, বুঝতে পারছো? বাড়ি থেকে ফার্নিচার নিয়ে গেলে ঢিডি পড়ে যাবে। পাড়ায় তো ওনাদের একটা মান সম্মান আছে মাস্টারমশাই হিসেবে, বুঝতে পারছো ব্যাপারটা? আর ব্যাপারটা কি হচ্ছে জানো তো, ক্রাউড ফান্ডিংটাও সামলে দেওয়া হলো, যে না আমি তো আইফোন কিনতামই না, আমার জীবনে এরম কিছু একটা হলে, মানে এই কদিনে এমন কি উথাল পাতাল হয়ে গেছে, ছিনাল বলার জন্য যাচ্ছ না, এমন কি অদ্ভুত উথাল পাতাল হয়ে গেছে আইফোন কেনার পর। তাহলে এই আইফোনের ব্যাপারটাও সামলে দেওয়া হতো, যে ফোনের পেছনে প্রায় 1 লাখ টাকা খরচা করলাম, ওটা না করে আমি তো খাট কিনতাম। আরে ওইটা তো পুরো প্ল্যানের প্রথম পর্ব। 1 লাখ টাকা কিনলে বা ক্রাউড ফান্ডিং নিয়ে লোকের প্রবলেম হয়ে গেছে, হবে তো। কারণ তুমি যেখানে নিজের ঢাক নিজে পিটিয়ে এসছো, বাড়িতে হাঁড়ির মানে ভাড়ারের জায়গায় কটা চাল আছে গুনে তুমি ওয়াইটিতে বিক্রি করেছো, হাজব্যান্ড কি পয়সা পায় সেটা বিক্রি করেছো। আজকে যখন তোমার হাজব্যান্ডেরও নিশ্চয়ই ইনক্রিমেন্ট হচ্ছে এবং তোমারও লামসাম ভিউ হচ্ছে, এখন এসে তোমাদের প্রবলেম হচ্ছে। যখন ফিনান্সিয়ালি ডাউন ছিলে, করোনার সময় ওই শ্বশুর শাশুড়ি খাইয়েছে, আমি তখন প্রথম থেকে তোমায় সাপোর্ট করে ভিডিও করতাম, সুতরাং আমি দেখেছি সমস্ত, সব কিছু না দেখলেও বেশ কিছু। যে করোনার সময় বাবা বলেছিলেন তুমি ওষুধ কেন ডাক্তার কেন দেখালে না, ওষুধ কেন খেলে না, আমি কি দিতাম না, মনে আছে কথাগুলো? এবং মিঠু দিকে অতটা ইম্পর্টেন্স দিলে যখন তোমার প্রবলেম হয়, তখন তুমি শ্বশুর শাশুড়ির সঙ্গে পটিয়ে পোষ্যটাকে রেখে আসছো। তার মানে বাড়িতে আর সব থেকে বড় কথা তোমার বাবার হাসি, স্বামীকে নোংরা করে ফেলেছো, শ্বশুর শাশুড়ির গায়ে ইনডাইরেক্টলি দাগ লাগাচ্ছ। এবার কি বাবা, কারণ ব্যাপারটা সত্যি হলে তোমার বাবার গায়ের হাসিটা, মানে বাবার গায়ের দাগটা তো লাগছে, ওই হাসিটা কিরাম লাগবে? যে মেয়ের সংসার ভাঙছে আর বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, যে শালগ্রাম শিলাকে সাক্ষী করে মেয়েকে সম্প্রদান করেছে। আর নয় তো নাটক। বাবা সেটা জানে যে বড় মেয়ে আরও বেশি পয়সা কামাবার জন্য নাটক করছে, আমি তার সাথ দিচ্ছি। ঠিক যেরকম আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায় আমরা দইয়ের ফোঁটা দিই, সঙ্গে দিই না, যাই না, ঠিক সেরকম ব্যাপারটা হচ্ছে কি জানো তো, পয়সা এখন হট করে এসে গেছে হাতে,
ভিউজ ভালো হচ্ছে, হচ্ছে, টিনা মন্দিরা হবার শখ হয়েছে। প্লাস কারোর হয়তো মনে হয়েছে যে থাম্বনেল আমি করে নিতাম, কারণ আমরা লাইভে শুনেছি আমি চলে আসার পর থেকেই কেন ডাউনফল হচ্ছে, আমি চলে আসার পর থেকেই কেন ডাউনফল হচ্ছে। টিনার ব্লগে টিনার জন্যে তো ভিউটা হয়, গালটাও টিনা খায়, এক্সপার্টাইজও টিনার। আজকে ক্রিকেট ম্যাচে মানে ক্রিকেট ওই গ্রাউন্ডটার বাইরে কে দাঁড়িয়ে হাততালি দিল তার জন্য ম্যাচ যে তাহারা ডিপেন্ড করে না, বোলার এবং ব্যাটসম্যান কিরম খেলছে তার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো তো? কারোর যদি ধারণা হয়ে থাকে যে টিনাকে টিনা আমি বানিয়েছি, তো আমি আরেকটা টিনা বানিয়ে দেখাবো, সে যেন প্রস্তুত থাকে ইউজ অ্যান্ড থ্রো হওয়ার জন্য। ওকে, তো আরেকটা জিনিস দেখো, তো আজকে পুরো ব্যাপারটাই তাই। 12 বছরের সংসার ভাঙলো, তোমার একটু কষ্ট হলো না গো? একটা কমেন্ট শোনো। হাসি মুখে বলছো ওই সংসার ভাঙার আওয়াজ তো পাচ্ছি না। দেখো আমার কথাটা একজন দর্শক কিভাবে, মানে এই একই কথা আমার কথাটা কিভাবে রিফ্লেক্ট করেছেন সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি। সবে ফিরেছি আমি, তো চশমাটা কোথায় রেখেছি, নামটা পড়ছি না। দেখো দিদি, আজকের ব্লগ থেকে সংসার ভাঙার গন্ধ একদমই পেলাম না, আমিও পাইনি। মেয়ের সংসার ভাঙছে, আমি অ্যাকচুয়ালি চশমা ছাড়া এসেছি, মেয়ে সংসার ছেড়ে বেরোচ্ছে আর বাবা হাসতে হাসতে গুছিয়ে দিচ্ছে সব, এটা ভাবা যায় না। দেখো আমি বলেছিলাম তারপরের পয়েন্টটা, একটা এতদিনের সংসার ছেড়ে নতুন করে সব করতে গেলে গলা জড়িয়ে আসে। এক্স্যাক্টলি, মানে পাগলের মতো মার খেয়েও স্বামীর চৌকাটে লোকে পড়ে থাকে। এই জিনিসগুলো টিনার ব্যাপারে বলেনি। আর যবে থেকে ষাঁড়গাঁটটা হয়েছে তবে থেকে তো টিনার উপর অত্যাচারও হয়নি, মানে নিজেরই কথা নিজে নালিফাই করেছে। আর টিনার কি সবথেকে ক্ষতি কোথায় হয়েছে জানো? পজিটিভ ক্রিয়েটাররা যখন নেগেটিভ বলে, বুঝতে পারছো? তার মানে দর্শকের মনে হয় কি এরা এতদিন ভুল বলেছিল, এতদিনে সত্যিটা বলছে, মানে আগের যে সত্যিগুলো সব নালিফাইড হয়ে যায়। তো যাই হোক, এখানে শোনো, এতদিনের সংসার ছেড়ে নতুন করে সব করতে গেলে গলা জড়িয়ে আসে। তুমি খুবই ক্যাজুয়ালভাবে বলছো সব কষ্ট যতই পুরনো হোক না কেন, সব সত্যি কোনো রকম কষ্ট নিয়ে আনন্দ করে বলছিল কি কি কিনেছি। যত কষ্ট শুধু শুয়ের হয় না গো দর্শকেরা, অন্ধ দর্শকেরা, যত কষ্ট তোমাদের শুয়ের হয় আর কারুর হয় না। কাকে ছাড়েও তাদের হয় না, না যেভাবে বলে মুখ দিয়ে জুতিয়ে দেয়। আচ্ছা এখানে শোনো, তারপরে ছেলে সংসার ত্যাগ করে চলে যাচ্ছ, আবার তার মায়ের কাছে অধিকারে তরকারি চাইতে যাচ্ছ। সেদিনও বলেছিলাম কাগজি লেবুর কথাটা, দুটো কাগজি লেবু ডাজন্ট ম্যাটার্স কোনটা জানো তো? তার অধিকার বোধটা। শ্বশুরবাড়ির জিনিস ছেলের বউ উইদাউট আস্কিং দিচ্ছে, এরা সব সংসারে পাওয়া যায় না। কত জিনিস পেয়েছে মানে অবহেলায় যদি হারায় না, বুঝতে পারছো তো? জ্বলন কিন্তু এই কাণ্ডটিই করতে গেছিল, যেটা ওর জীবনে সত্যি হয়ে গেছে। ভগবান করুন এই মহিলার জীবনে যেন সত্যি না হয়। আচ্ছা, ছেলে সংসার ভেঙে চলে যাচ্ছ, অথচ মায়ের কাছে অধিকারে তরকারি চাইতে যাচ্ছ। সেরকম লিবারাল শ্বশুর বাড়ি অ্যাটলিস্ট তোমার নয়। তারপরে বাড়ি লোকে আগে ছেড়ে দেয় দেন গোছায়। তুমি ওয়েট করছো দাদা কবে ফ্রি হবে সেদিন সেট আপ করবে। মানে সংসার ভাঙছে কি আনন্দ করে না, টুকটুক টুকটুক করে গুছিয়ে আনছে, আনন্দ করে বলছে, এবং যাকে নোংরা করে সংসার ভাঙছে তারই বাড়িতে বসে তার নামে সিঁদুর পরে বলছে, কি অদ্ভুত না? তারপরে ডাবল বেড খাটের এক্সপ্লেনেশনটা আগে থেকে দিয়ে রেখে এত কন্ট্রোভার্সি দিয়ে রাখলে যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু না বলতে পারে। এক্স্যাক্টলি, ক্রাউড ফান্ডিংটা ম্যানেজ হয়ে গেল, যে আমার অ্যাকাউন্ট বলছে এবার থাম, মানে আমার কাছে বেশি আর পয়সা নেই। কারণ বলবে কি করে, নিজের বাড়িতে কটা চাল আছে গুণে পর্যন্ত বলে রেখেছে আগে। এই যে যারা ভাবছো সুকে নিয়ে বলা হচ্ছে, আগে না ওগো না গো, সু চাইছে ওকে নিয়ে বলি, ও তো কন্টেন্ট দিচ্ছে, ও তো ব্লগার হচ্ছে, প্রফেশনাল ব্লগার। এখন আবার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, বুঝলে না ব্যাপার ট্যাপারগুলো কি কো তোমরা একেবারে করতি। আচ্ছা, সংসারটা ভাঙলে খুবই ভালো, বাট এই জিনিসটা কি এফেক্ট পড়বে তুমিও জানো। একদমই তাই, কি এফেক্ট পড়বে তুমিও জানো। উত্তর হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখেছ। ব্যাপারটা হচ্ছে ভগবান করুন এই মিথ্যেটা ওর জীবনে যেন সত্যি না হয়ে আসে। আর টুকটাকের ব্যাপার 2-4 জন বলছো এসে, তাদের ব্যাপারটা বলি। তোমরা কি ক্লাস 7-এ পড়োনি বাচ্চা কাচ্চা কীভাবে হয়? জাইগোট আর মিলনে হয়, তাই না? তো টুকটাকেই যদি হতো তাহলে ও ব্লকেজ ক্লিয়ার করতে ও দিল্লি না গিয়ে ভাড়া বাড়িতে উঠে যেত, তাই না? তো যাই হোক, এই ভিডিও আর বড় করছি না, প্রচুর স্পিড বাড়াতে হবে। তোমাদের মতামতের অপেক্ষায় কিন্তু রইলাম। খুবই একটা কাছে তোমরা দেখে নিও, গোপাল ভাঁড় বা বীরবল খুব উইটি, অনেক দিন ধরে প্ল্যানটা বানানো হয়েছে। যখন 1 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে, সেখানে আর এই 2-4টে ওয়াইপার আর ক্যাঁতা এগুলো ইনভেস্ট করা হবে না। তো চলো, বাই, সি ইউ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট কিন্তু ডেফিনেটলি করো।